বিদেশে হাড় ভাঙা খাটুনি খেটে বাড়িতে আসলাম, আর পাড়ার লোক বলছে তুমি নাকি পরকিয়া করছো। এ কি শুনছি আমি? ঠিকই শুনছ। তুমি গেছো মরুভূমিতে বালু ঘাটতে, আর আমি কি এখানে বসে বসে আঙুল চুষব? আমি তো পরকিয়া করবই। কি এত বড় সাহস! আমার টাকা দিয়ে শাড়ি গয়না কিনে সেগুলো পরে অন্য মানুষের সাথে পরকিয়া করবে তুমি? লজ্জা করে না তোমার? লজ্জা তো তোমার করা উচিত। তুমি আমার কদর বোঝনি। আর দেশে কি ছেলের অভাব পড়েছে যে আমি পরকিয়া না করে বসে থাকব? থামো, আর কিচ্ছু বলতে হবে না। আমি এক্ষুনি থানায় যাচ্ছি, তোমার নামে মামলা করব। থানায় গিয়ে লাভ নেই। দারোগা সাহেব নিজেই তো কাল বিকেলে আমাকে ফুসকা খাইয়েছে। ঠিক আছে, এখন এসব বাদ দাও। চলো বউ, আমরা মার্কেটে যাই। তোমাকে আজ অনেক শাড়ি কিনে দেব। আচ্ছা, চলো। এই শাড়িটা খুব সুন্দর লাগছে। এই শাড়িটার প্রাইস কত? আপু, এই শাড়িতে আপনাকে খুব সুন্দর লাগবে। প্রাইস মাত্র ৩,০০০ টাকা। ১২০০ টাকায় দেবেন? আচ্ছা, নেন। যদি ৮০০ টাকা বলতাম তাহলে ভালো হতো। তোমার মন খারাপ নাকি? শাড়ি কেনা লস হয়ে গেছে রে সোনা। দোকানদার এত সহজেই দিয়ে দিল রে সোনা। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিয়মিত এমন সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।